ফের পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত লস্করি তৈবার কুখ্যাত জঙ্গি রাজাউল্লাহ নিজামানি ওরফে আবু সাইফুল্লাহ খালিদ। ভারত বিরোধী এই জঙ্গির দেহ পাক পতাকায় মুড়ে সম্মানের সঙ্গে শেষকৃত্য করা হয়। সেই সঙ্গে আবু সাইফুল্লাহ খালিদের শেষকৃত্যে লস্করের একাধিক জঙ্গিকে নামাজ পড়তে দেখা যায়। জানা গিয়েছে 2006 সালে সাইফুল্লাহ আরএসএস এর সদর দপ্তরে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিল। তাকে লস্করের নেপাল মডিউলের দায়িত্ব দেওয়া হয়েছিল। অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তানের শীর্ষ জঙ্গিদের নিরাপত্তা বাড়িয়েছিল পাক সেনাবাহিনী ও আইএসআই। সাইফুল্লাহর নিরাপত্তা বাড়ানো হয়েছিল, সেই সঙ্গে তাকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়। কিন্তু রবিবার পাকিস্তানের সিন্ধুতে নিজের বাড়ি থেকে বেরোতেই অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে মৃত্যু হয় আবু সাইফুল্লাহ খালিদের। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন শহরে থাকা লস্কর প্রধান হাফিজ সৈয়দের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে বেছে বেছে হত্যা করা হয়েছে। 16 মার্চ সাইফুল্লাহর আগে ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা জঙ্গি আবু কাতলকে পাকিস্তানে খুন করা হয়। হাফিজের ছায়া সঙ্গে ছিল ওই আবু কাতল। এমনকি হাফিজ সৈয়দ লাহোরের বাড়ির কাছে আত্মঘাতী হামলাও হয়েছে। অল্পের জন্য বেঁচে গিয়েছে হাফিজ সৈয়দ। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার তরফে মুরিদকেতে অবস্থিত লস্করের সদর দপ্তর উড়িয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ভারত সরকার কোমর ভাঙতে শুরু করেছে পাক মদত বেড়ে ওঠা লস্করি তৈবার। তবে যেভাবে নির্লজ্জের মতো পাক সরকার ও সেনা জঙ্গিদের সমর্থন করছে, তাতে ভারত আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।